আমরা দেখেছি যে ফ্লাইওভার বা যে বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে, এটা আসলে কতটুকু এই শহরে যুক্তিসঙ্গত ছিল আপনার কি মনে হয়? এবং আসলে এখানে ফুটওভার ব্রিজ থেকে শুরু করে এগুলো আসলে কেমন হয়েছে এবং এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা? যদি দুর্নীতি হয় তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন একটু বলবেন। আপনারা যে প্রশ্নগুলো উত্থাপন করছে, ফ্লাইওভার থেকে 5টা ফ্লাইওভার হচ্ছে এবং আমাদের এটা রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এইখানে আমাদের বরাদ্দ আছে ডিসেম্বর সংশোধনী পর্যন্ত। এইটা হলো 2931 কোটি 61 লক্ষ টাকা। এখন এই প্রকল্পটি সচল আছে, কিছু পরিমার্জনের প্রয়োজন ছিল, সচল আছে এবং সচল থাকার যতক্ষণ পর্যন্ত এটি যেহেতু এটা বরাদ্দ হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, যদি কোথাও থেকে আপত্তি আসে এই কাজটা প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আইএমইডি আছে। অর্থাৎ আপনারা জানেন যে সরকারি দপ্তরগুলো যখন কোনো বরাদ্দ দেয় কোনো প্রকল্প, এই প্রকল্পটা অ্যাসেস করতে পারে চাইলে, আমরাও চাইলে পারি ইমপ্লিমেন্টেশন এজেন্সি হিসেবে, অর্থাৎ সিটি কর্পোরেশন, তারাও যাচাই করতে পারে যদি মনে হয় যে যেটুকু হয়েছে এটা ঠিক হচ্ছে না, সেটা যাচাই করা যায়। আর যদি মনে করেন যে আইএমইডি সরকারের যে একটি মন্ত্রণালয় আছে প্রকল্প মনিটরিং করার জন্য, ইমপ্লিমেন্টেশন মনিটরিং যে আছে ডিভিশন আছে, তারা এটা যাচাই করে দেখতে পারে যে অযৌক্তিক হয়েছে কিনা। যদি দেখা যায় যে অযৌক্তিক, তখন চাইলে তারা প্রকল্পের পরবর্তীতে ফান্ডিং বন্ধ করে। কারণ আপনারা জানেন যে এই প্রকল্পের টাকাটা কিন্তু সরকার একবারে দেয় না, প্রত্যেক অর্থ বছরে কিন্তু এটা অর্থ ছাড়া হয় এবং প্রত্যেক অর্থ বছরে এই অর্থ ছাড়াও কিন্তু আবার কয়েকটা ফেজে হয়, একসাথে টাকা দেয় না। তো